আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই কম না একদম বাস্ত করে দেবো সব একদম। আপনি দল করবেন করেন, কোরআনে হাত দিতে যান কোন কারণে? এই চেয়ারম্যান আব্দুর রৌফকে যদি গ্রেফতার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোনো মসজিদে আর ইমামতি করব না। আমরাও সাতক্ষীরার মাটিতে কোনো ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বলবো অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে, আমাদের ইসলামী আলোচক কবির বিন সালাত ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দখলে যেন এরকম দুঃসাহস না হয়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম ইমাম বক্তাদের কেন অসম্মান করার সাহস না পায়। কিছু কিছু দালাল ইতিমধ্যে অতি বিএনপি হয়ে গেছে, আমি তাদের চিনি, আমি তাদেরকে চিনি। বিএনপির ভাইদেরকে বলবো, গতকালকেও যারা আপনাদেরকে অত্যাচার করলো হঠাৎ করে তাদেরকে মাথায় উঠাইছেন, ওরা কিন্তু আবার আপনাদের ক্ষতি করে ফেলবে। বিএনপির ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি, জামাত ইসলামের ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি, ইসলামের ক্ষতি, ঠিক কিনা বলেন? স্টেট কথা ভালো লাগবে, ভালো লাগতে হবে, তার কারণ আমরা আর মার খাইতে চাই না। এবার আমাদের ঘুরে দাঁড়াবার সময় কেউ যেন কোনো লোভে পড়ে প্রলোভনে পড়ে হেরে না যায়। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন। আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোট করে আপনাদের সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ ছিল, না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি কেন? হ্যাঁ, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিয়েছেন তো আমরা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা, আদৌ হবে না। আচ্ছা, তিনি কোন নাম করা উচিত? 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আলহামদুলিল্লাহ না পড়ে। আচ্ছা, তারপরে একজন বললো না আলহামদুলিল্লাহ পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের। না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, সব ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিন। আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক? আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার বললাম, এখানে 6 জন লোক আছে, আপনি সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ল্যাঙ্গুয়েজ সোজা করেন, সোজাগিরি দাও, ল্যাঙ্গুয়েজ সোজাগিরি বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজাগিরি দাও, কিন্তু দেখো ফকর করতে আমি আবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো। কিন্তু আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করছে। আমি বলছি আমার উত্তরটা তো দিতে
কোন জায়গায় কি বলতে জানি যাই কথা কি জায়গায় বলে জানি যাই কম না একদম বাস্ত করে দেবো সব একদম সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি, ৫৭,০০০ বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাথীরা কালকে করেছে এক কুলাঙ্গা, ওরে একেবারে জায়গায় মাটির নিচে পুঁতে ফেলবেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যোগ্য না। কথা বলে না কেন? ওই এমনিও জাহান্নামে যাবে, আব্দুর রউফ অমনিও যাবে। আলেমকে অপমান করার নবীকে অপমান করার সমান। তার কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে না, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুই গালি দিত। কি করেছি আমি এত? যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম একটাও মানুষের বাচ্চা না, অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আতিকুল্লাহ, নাম কি সুন্দর সুন্দর লিখেছে। আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা, আল্লামা সাইদির মা বাপ তুলে গালি দেয়, আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে রাজবাড়ি বাসী কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলে আমার মতো একটা চুইনপুটি, একটা কাঠ মোল্লান, কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা ছোড়া দিলে আল্লামা সাইদির ফসলের সমান হবে? আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছে, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় আরম্ভ করেছিল নবী যদি বেঁচে থাকতো নবীকেও ফোনে বানাতো।